লেবু এখন 40 টাকা, 10 টাকা পিস। তো অনেক রস আছে, তাই না? ওদেরকে দেখে 40 না বাস্তবে 40? খালি কত? এটা 80, এটা 60। তো অনেক বড় তো। এই লেবুটা 60 টাকা হালি, মানে 15 টাকা পিস বলছেন। 15, 4, 15, 60। ঠিক আছে, তো অনেক বড় লেবু, অনেক বড় লেবু। আরো বেশি ছিল পত্রিকা আমরা যেটা দেখেছি যে 100 টাকারও বেশি ছিল বলছেন, এখন তো কমে গিয়েছে। আর এটি সিজনও না। 60 টাকা। আর শশা কি অবস্থা দেখি? আসসালামু আলাইকুম, ভালো আছেন? শশা কত করে? 50 টাকা কেজি। টমেটো 25 টাকা কেজি। এটা কি টক না টক মিষ্টি? মিষ্টিটা। গাজর 25 টাকা। কাঁচামরিচ 50 থেকে 60 টাকা কেজি। সব কিছুই তো নাগালের কম আছে, নাগালের ভিতরে আছে। আর আপনার লেবু 60 টাকা। কয়টাই হালি হয়? 4টা। তাহলে একটা দাম কত হয়? 15 টাকা। এখন কি লেবুর সিজন না আনসিজন? আনসিজন, আনসিজন এখন, তবু এই দাম। ঠিক আছে, কমেছে। 300 টাকা ডজন ছিল কতদিন আগে? গত সপ্তাহখানিক আগে। 1 ডজন 12টির দাম 300 টাকা হলে একটির দাম কত হয়? 60। এখন তো 15 টাকায় চলে আসছে, কমেছে। এখন আস্তে আস্তে আর একটু কি হবে? আরো কমে যাবে। কারণ কি? কিছু আমদানি আর ধরেন না যাদের লাগবে 1 ডজন এত গেছে 3-4 দিন আর কিনেন না, মাল টাকা জমা হয়ে যায় না। মানে একবারে বেশি কিনেছেন সেটি একটি কারণ, আর একটা কৃষকরা হারভেস্ট করবে বেশি এই সময়। ঠিক আছে, এটা কি স্বস্তিদায়ক কথা, তাই না? বাজারে স্বস্তি আছে, তাহলে আমাদের থ্যাংক ইউ। চলেন। আরো বেশি ছিল, বিভিন্ন পত্রিকা আমরা দেখতেছি অনেক দাম, এরকম কথা শুনেছি, কিন্তু বাস্তবে হচ্ছে এখন একটু কমেছে, 60 টাকায় আসছে। এখন আমরা আশা করছি আগামী দিনে আর একটু কমে যাবে, তাই না? আশার বাদী। থ্যাংক ইউ। 50 টাকা কেজি শসা। ঠিক আছে, আপনার মূল্য তালিকা কোথায়? ওই পাশে আছে। আর ওয়েট মেশিনটা কোথায়? ওয়েট মেশিনের সামনে উপরে ফ্যান থাকবে না। ওয়েট মেশিনের উপরে যদি ফ্যান থাকে, স্বাভাবিক ফ্যানের বাতাসের একটা চাপ সৃষ্টি হয়। মুরগি যখন দেন তখন চাপ সৃষ্টি হওয়ার কারণে 100, 200, 500 গ্রাম পর্যন্ত বেশি হয়ে যেতে পারে। ফ্যান অফ করে দিলেন, ফ্যান থাকবে না। ওয়েট মেশিনে এমন জায়গায় সেট করবেন তারপর কোনো ফ্যান থাকবে না। আপনার এখানে ড্রেসিং করেন? আপনি এখানে ড্রেসিং করেন? এখানে হাতে ছিলেন, ভালো তো। পরিবেশটা তো হাইজেন মেনটেন করতে হবে। এখানে তো পরিষ্কারও তো করেননি। এটা কি হলো বলেন? ওখানে ড্রাম ময়লা, এখানে আপনি এগুলো রেখে দিয়েছেন। নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। তাহলে সোনালী মুরগি 250 আর ব্রয়লার মুরগি 180, 85 বিক্রি করছেন, রাইট? এটা তো অনেকটাই স্বস্তিদায়ক। রমজানের আগে বরং দাম বেশি ছিল। ব্রয়লার মুরগি আমরা দেখেছিলাম 220 টাকা পর্যন্ত, সে এখন 185 টাকা। এটা অনেকটা স্বস্তিদায়ক। এবং সোনালী মুরগি 320 পর্যন্ত আমরা দেখেছিলাম, কিন্তু এখন 250 বিক্রি করলে তো আপনার লাভ থাকে। লাভ থাকে তো, আলহামদুলিল্লাহ। কত করে বিক্রি করেন? 300। কিনেছেন কত করে? কিনেছেন কত করে? এটা কিনতে 5,700 টাকা। তাহলে কেজি কত করে পড়ে? কেজি কত? এক পেটিতে থাকে কত কেজি? 20 কেজি, 22 কেজি থাকে শুনেছি। এটা তো বাদ হবে। বাদামতলির যে ব্যবসায়ী ওনারা বলেন যে 22 কেজি পর্যন্ত থাকে। কারণ 21 কেজি হয়, আপনার হয় 20 কেজি। 20 কেজি, আচ্ছা ধরলাম 20 কেজি। কত দাম পড়েছে বললেন? 5,700 টাকা এক পেটি। ক্যাশ মেমো আছে? ক্যাশ মেমো তো দেয় না। কে দেয় না? কারা? বাদামতলি হলো না। ক্যাশ মেমো চাইলেই দেয়, আপনি নেননি, তাহলে চালাকি করেছেন। এরপর থেকে ক্যাশ মেমো নেবেন। ক্যাশ মেমো পকেটে থাকবে, মানে দোকানে থাকবে। 5,000 ডিপার্টমেন্টের খেজুর কিনতে আসছে, খেজুরের দাম 5,700 টাকা। তাহলে কেজি কত করে পড়ে?
না 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 200 20 কেজি আপাতত স্যার 50 টাকা 270 টাকার মতো পড়েছে। 270 300। ওয়েট মেশিনটা কোথায়? ঠিক আছে, মেশিনটার কাছে। আমরা ওই পারে গিয়েছি বা ওই পারে যাব। ডিম কত করে? 115 টাকা ডজন, 120 টাকা ডজন। এই ডিম নিয়েও একসময় হাহাকার হয়েছে, এখন আলহামদুলিল্লাহ স্বস্তিদায়ক। বিক্রি কেমন হচ্ছে এখন? কম, নাই এগুলো চলে সেল কম হয়েছে। 115 120 টাকা ডজন। আপনি এই যে খেজুর বিক্রি করছেন, এই সবগুলো র্যাপিং করে রেখেছেন, এইটা একটু পলিথিন মনে রাখতে হবে। হ্যাঁ, লাগিয়ে রাখেন। হ্যাঁ, রাখেন এবং যখন বিক্রি করবেন তখন একটু খুলে দিয়ে আবার ধুলোবালি উঠছে তো, অনিরাপদ খাবার দেওয়া এটিও একটা পাপ। এটি আইনত দণ্ডনীয় অপরাধ, আর ইসলামী পরিভাষায় এটিও একটা পাপ। যে খাবার আপনি খাবেন না, সেই খাবারগুলো অন্যকে খাওয়াতে পারবেন না। যেটি আপনার জন্য হাইজেন না, অন্যের জন্য এটি হাইজেন না। আর মূল্য তালিকা দিতে হবে তো। এই খেজুরের নাম কি? বাংলা। কত করে কেজি বিক্রি করেন? 200 টাকা। 200 টাকা। লিখে দেন মূল্য তালিকা। মূল্য তালিকা দিতে হবে। এটা কত বিক্রি করছে? 200 টাকা কেজি। 200। হ্যাঁ, দেন ওনাকে হাফ কেজি দিয়ে দেন। দেন হাফ কেজি দেন, উনি কিনবেন। 200 টাকা। উনি 1 কেজি নেবেন, দেন। বিক্রি করতে থাকেন, চলেন আমরা যাই। 1 কেজি হাফ কেজি দেন। আপনার কাছে ওই যে লেবু লেবু এটা স্যার 40 টাকা। 40 টাকা, আরো কম। লেবু এখন 40 টাকা, 10 টাকা পিস। তো অনেক রস আছে, তাই না? আমাদেরকে দেখে 40 না, বাস্তবে 40? 40 টাকা, 10 টাকা পিস। 6 টাকা কিনেছেন? 424। তো আরো বেশি দামে বিক্রি করছেন তো। 25 টাকা বিক্রি করছেন, 35 টাকা। তো অনেকটা স্বস্তি দাও, এটা একদম খুচরা পর্যায়ের রেট। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি কি কিনলেন? বিট কত করে কেজি? 40 টাকা স্যার। তো 40 টাকা বিট, একদম কম দাম, পানির দাম। ঠিক আছে। বেগুন কত করে? দেখুন স্যার 50 টাকা। 50 টাকা কেজি। 50 টাকা। এইটা বেগুনে তৈরি হয়, এর জন্য একটু রেট বেশি নাকি? প্রথম দুদিন বেশি ছিল, 100-120 হয়ে গেছে। 120 হয়েছিল, সত্যি হয়েছিল। কিন্তু এখন তাহলে 50 কম, অর্ধেকের কম হলো। এখন প্রথম তো সবাই কিনে তো বেশি টাকা একটু চাহিদা বেশি। হ্যাঁ, এটা তো বেগুনি হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। লম্বা লম্বা যেটা না ওটা একটু বেশি। হ্যাঁ, 140 টাকা পর্যন্ত। কিন্তু এখন 50 টাকা। এটা সস্তা দেখ। বেগুন কত করে? 40 টাকা কেজি। এটাই তো সেই বেগুন, না আর একটু মোটা হতে হবে? এর চেয়ে একটু মোটা। 40। তাহলে আমরা 40 50। ওইটাতে দেখলাম 50 এর 40। কাঁচামরিচ 50 টাকা কেজি। আর এই যে নাম কি, শশা না কিরে বলে এটা? এই কত করে? 50। 40 50 35। পালং শাক কত করে আটি? 3টায় 20 টাকা। 5 টাকা করে আটি, বেশি নিলে 5 টাকা আটি। এর চেয়ে কম দামে আশা করা ঠিক হবে না, কারণ আমাদের কৃষক যিনারা আছেন ওনাদেরকেও কস্টিং তো উঠাতে হবে, তাই না? রাইট।